কার ইশারায় গুলশান 2-এ আবারও লুটপাট হলো, ভাঙচুর হলো, কে এর ইন্ধনদাতা, কে কে এর পিছনে ছিল, একবারে প্রকাশ হয়েছে। প্রিয় দর্শক, তার আগে বলি যে গাজীপুরে যখন এই যে ছাত্রদের উপরে একটা হামলার ঘটনা ঘটলো, তখন কিন্তু অনেক মিডিয়া বলেছিল যে এই হামলা করেছে এলাকাবাসীরা। তারপরে ছাত্ররা, এই যে সার্জিস আলম এবং হাসনাতরা বলল যে সেখানে এলাকাবাসীর লোকজনের কথা বলা হচ্ছে মিডিয়াতে, কিন্তু হামলা করেছে আওয়ামী লীগের লোকজন। আর এই হামলা করার কারণ কি? যে ছাত্ররা সেখানে এই যে মুক্তিযোদ্ধা বিষয়ক আওয়ামী লীগের মন্ত্রী মোজাম্মেল হকের বাড়ি পাহারা দিতে গিয়েছিল, অর্থাৎ কেউ যেন ভাঙচুর লুটপাট করতে না পারে সেখানে পাহারা দিতে গিয়েছিল। সেই সময় আওয়ামী লীগের লোকজন এসে সেই ছাত্র জনতার উপরে হামলা করেছে, আহত করেছে। এরপরে প্রশাসন ডেভিল হান্ট অপারেশন পরিচালনা শুরু করলো এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের বা এই যে দুষ্কৃতিকারী যারা, তাদেরকে ধরার একটা অভিযান শুরু হলো। আচ্ছা, এই যে গুলশান 2-এ থেকে হামলা করে নাই, এলাকার লোকজনও আসে নাই, আওয়ামী লীগের লোকজন এসে হামলা করে নাই, তাহলে সেখানে কি ছাত্র জনতা রক্ষা করতে গিয়েছিল, না ভাঙতে গিয়েছিল, নাকি লুটপাট করতে গিয়েছিল? এখন এখানে দোষ কাদের দিবেন? প্রিয় দর্শক, চিন্তা করেন, গাজীপুরে হামলা হয়েছে, আওয়ামী লীগের লোকজন হামলা করেছে, ছাত্ররা সেখানে কি করতে গিয়েছিল? ঘরবাড়ি রক্ষা করতে গিয়েছিল। কই, এখানে তো হামলা করা হয় নাই, গুলশানে তো হামলা করা হয় নাই, তাহলে এখানে এই লুটপাট করতে গিয়েছিল কারা? আওয়ামী লীগের লোকজন। লুটপাট করেছে আওয়ামী লীগের লোকজন। আপনারা আমার পিছনে ভিডিও দেখছেন, আওয়ামী লীগের লোকজন এগুলো, তারা হুঁশিয়ার সাবধান করে দিচ্ছেন। এখন যদি এখানে হামলা হতো, তাহলে ঠিকই এরা এখানে গিয়ে বলতো যে আমরা এখানে রক্ষা করতে আসছি, ভাঙচুর করতে আসি নাই, লুটপাট করতে আসি নাই। প্রিয় দর্শক, চিন্তা করেন। আর এদের পিছনে ইন্ধন দিচ্ছে কে? এই যে আওয়ামী লীগের বাড়ি ঘর ভাঙ্গার অধিকার এদেরকে কে দিয়েছে? যদি আপনারা মনে করেন, সন্দেহ করেন, বা আপনাদের কাছে কোনো তথ্য এসে থাকে যে ওই বাসার মধ্যে কোটি কোটি টাকা আছে, আওয়ামী লীগের সন্ত্রাসীরা আছে, বা অবৈধ কোনো অস্ত্র আছে, অবৈধ যে কোনো কোনো জিনিসের ভিতরে আছে, আপনাকে এই অধিকার কে দিয়েছে যে প্রশাসন ছাড়া আপনারা গিয়ে সেখানে দরজা ভেঙে ঢুকে সবকিছু তল্লাশি করবেন? এই অধিকার আপনাদের কে দিয়েছে? এই অধিকার কি বর্তমান এই সরকার প্রধান দিয়েছেন, ডক্টর ইউনূস দিয়েছেন, বর্তমান সরকার প্রশাসন দিয়েছেন? এই অধিকার আপনারা কোথায় পেয়েছেন? কে দিল আপনাদের এই অধিকার? যদি কোনো অবৈধ মালামাল, অবৈধ অস্ত্র, অবৈধ যৌনতা, অথবা আওয়ামী লীগের দোসর বা যেটাই বলেন, খুনি, ডাকাতি, ছিনতাইকারী, যেই একটা বাসার মধ্যে থাক, কোনো অধিকার আপনার নেই আপনি গিয়ে সেখানে প্রশাসনকে না জানিয়ে সেখানে তল্লাশি করবেন, ভাঙচুর করবেন, লুটপাট করবেন। কোনো অধিকার আপনার নেই। আপনার যদি সন্দেহ হয় এই ধরনের কোনো কিছু সেখানে রয়েছে, আপনি প্রশাসনের কাছে যান, প্রশাসনকে বলেন। প্রশাসন যদি সেখানে ব্যবস্থা গ্রহণ না করে, আপনারা হাজার হাজার মিডিয়া আছে, মিডিয়াকে সেখানে ডাকেন, মিডিয়াকে ডেকে মিডিয়ার মাধ্যমে প্রেস ব্রিফিং করেন। আপনার অধিকার নেই আপনি দরজা ভেঙে সেখানে ঢুকবেন। কার ক্ষমতায় আপনি সেখানে ঢুকলেন? কিসের ক্ষমতায় সেখানে আপনাকে ঢুকলেন? কেন প্রশাসন এখন পর্যন্ত এই যে প্রকাশ্য ভিডিও, এদেরকে গ্রেপ্তার করছে না? এদের দুইটা উদ্দেশ্য হতে পারে। এক হচ্ছে যে এই সময় যেহেতু প্রশাসন এই যে কোনোভাবেই কোনো একটা কারণে বা কোনো কিছুর জন্য হয়তো বা খুব একটা তৎপর দেখা যাচ্ছে না, অথবা ওই সময় তৎপর ছিল না, এখন এরা এখানে ঢুকে লুটপাট করে টাকা পয়সা যা আছে সেগুলো সেখান থেকে বের করে নাও, উদ্দেশ্য এক। দুই উদ্দেশ্য হচ্ছে যে এর মধ্যে ঢুকে ওখানকার লোকজন একত্রিত হয়ে তারা একটা দাম্ভিকতা দেখালো যে আমরা এখনো একত্রিত আছি। তিন, ছাত্রদের যে নতুন দল হয়েছে এই দলের দুর্নাম করা। চার, বর্তমান সরকারকে অস্থিতিশীল করা। পাঁচ, এই যে প্রশাসন যে সঠিকভাবে কাজ করছে না বা করতে পারছে না তার একটা প্রমাণ দেওয়া। পাঁচ, যে হচ্ছে এই যে প্রশাসন যে দুর্বল অবস্থায় আছে বা প্রশাসন তাদের কিছু বলবে না সেটা জানান দেওয়া। তারা জানিয়ে দিচ্ছে যে আমরা যেটাই করি প্রশাসন আমাদেরকে কিচ্ছু বলবে না, আমাদের কিচ্ছু করতে পারবে না। এবং যদি এটার ভিডিওগুলো আপনারা দেখেন, তারা কিভাবে গর্বের সহিত বলতেছে যে আমাদের যা করার আমরা করেছি, আপনাদের যা করার আপনারা করেন।
মিডিয়াকে চ্যালেঞ্জ করতেছে তারা। প্রিয় দর্শক, চিন্তা করেন দেশটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, কি অবস্থার মধ্যে আছে, এখন কি উত্তর দিবেন এরা? গাজীপুরে উত্তর দিয়েছেন, তারা রক্ষা করতে গিয়েছেন। গুলশানে এইচটি ইমামের সাবেক স্ত্রীর বাসা যেভাবে লুটপাট করা হলো, এখানে কি বলবেন যে এরা এখানে আসলে রক্ষা করতে গিয়েছেন? এখন তো হামলা হয়নি, হামলা হলেই বলতো আমরা রক্ষা করতে গিয়েছি, আওয়ামী লীগের লোকজন আমাদের উপর হামলা করেছে, এটাই বলতো। এখন হামলা হয়নি, এখন কি কারণে এটা করল? আসলে এখন যে পরিস্থিতি চলছে, এখন যে অবস্থার মধ্যে দেশ আছে, এখন যে অবস্থা আমরা দেখতেছি, তাতে একতরফা অবস্থান গ্রহণ করেছে এই সব লুটপাটকারীরা। ছাত্ররা নতুন দল করেছে এদের দুর্নাম করার জন্য, এই বর্তমান সরকারকে দুর্নাম করার জন্য, বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি আছে এগুলো করার জন্য, এবং নিজের ক্ষমতা দেখানোর জন্য, প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এরা এগুলো করতেছে। না হলে কোনোভাবেই এটা করার কিছু নেই। আপনারা পুরো ভিডিও যদি দেখেন, পুরো ভিডিওতে আমি অনেকগুলো মিডিয়ার ভিডিও দেখেছি, কোনো জায়গায় দেখি নাই তারা হচ্ছে বড় ধরনের কিছু হাতে করে নিয়ে যাচ্ছে, বা হচ্ছে ওই বাসা থেকে কোনো কিছু ব্যাগ লুটপাট করে নিয়ে যাচ্ছে, এগুলো কিন্তু আমি দেখি নাই। তার মানে তারা যে ওখান থেকে লুটপাট করে নিয়ে যাচ্ছে না, লুটপাট করতেছে কিন্তু লুটপাট করে ওখান থেকে নিয়ে যাচ্ছে না, এটা কিন্তু অন্তত শিওর হয়ে গিয়েছে। আমি শুধু একটা ভিডিওতে দেখলাম একজন কি যেন হাতে করে নিয়ে পকেটে ঢুকানোর চেষ্টা করে আবার ফালায় দিল, এতটুকু আমি দেখেছি। তাছাড়া এরা ওখান থেকে কোনো কিছু নিয়ে যাচ্ছে সেটা কিন্তু দেখানো হয়নি, বা আমি দেখিনি, কোনো মিডিয়াতে দেখিনি। কিন্তু এদের অপরাধ হচ্ছে তারা কেন সেখানে গেল, কি উদ্দেশ্যে গেল, কার ইঙ্গিতে গিয়েছে, কি বুঝাতে চাচ্ছে সাধারণ জনগণকে, সাধারণ জনগণকে কি বুঝাতে চাচ্ছে? আপনারা অনেক কিছু করেছেন, ধানমন্ডি 32 ভেঙেছেন, আওয়ামী লীগের বিভিন্ন জায়গার ঘর বাড়ি ভাঙছেন, সেটা আমরা দেখেছি। তার মানে কি আপনারা দিনের পর দিন, রাতের পর রাত এইভাবে প্রশাসনকে ওভারটেক করে, প্রশাসনকে ভায়োলেট করে, প্রশাসনকে অ্যাভয়েড করে আপনারা এগুলো করবেন? প্রশাসন কেন গ্রেপ্তার করতেছে না? আমার প্রশ্ন আরেক জায়গায়, সে প্রশাসন কেন এদেরকে গ্রেপ্তার করলো না? কোন আইন বলে তারা এটা ভাঙলো? প্রশাসন কেন তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না? প্রিয় দর্শক, আপনারা আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট করে জানাবেন। আসলে কি প্রশাসন এদের কথাই চলছে, নাকি প্রশাসন ভয় পাচ্ছে, নাকি প্রশাসন ব্যর্থ, কি অবস্থাটা কি হতে পারে? প্রিয় দর্শক, আপনারা এই বিষয়ে চিন্তা করবেন, আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আপনারা অনেকেই বলেন যে আমি কখনো আওয়ামী লীগের পক্ষে, কখনো বিএনপির পক্ষে, কখনো হচ্ছে ছাত্রলীগের পক্ষে বা ছাত্র জনতার পক্ষে কথা বলি। আপনি আপনি এক এক সময় এক একজনের পক্ষে কথা বলেন, এক একজনের বিপক্ষে কথা বলেন। আসলে আমি এক এক সময় এক একজনের পক্ষে বা এক একজনের বিপক্ষে কথা বলি না, আমি এক একটা অন্যায় তুলে ধরে কথা বলি, এক একটা ভালো কাজ তুলে ধরে কথা বলি। সেটা ভালো কাজ যদি আওয়ামী লীগ করে সেটাও তুলে ধরি, যদি বিএনপি করে সেটাও তুলে ধরি, যদি ছাত্র জনতা করে সেটাও তুলে ধরি, বর্তমান সরকার করে সেটাও তুলে ধরি, যদি অন্যায় এরা কেউ করে থাকে সেটাও তুলে ধরি। আমি এক একটা ঘটনার অন্যায় এবং অবিচারকে আমি তুলে ধরি। কোন দল ভালো কোন দল খারাপ এতে আমার কিচ্ছু যায় আসে না। আমার যায় আসে কে অন্যায় করছে, কে খারাপ করছে, কে ভালো করছে, সেটা জনগণকে দেখিয়ে দেওয়া। প্রিয় দর্শক, আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন। আল্লাহ হাফেজ।